রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবিউল মাইয়িতা সালাসাতুন, আল্লাহর হাবিব বলেন আমাকে আপনাকে কাঁধে করে যখন খাটিয়াটা কবরস্থানের মধ্যে রেখে আসা হবে, কবরস্থানের মধ্যে যখন জানাজা পড়ানোর জন্য নিয়ে যাই, আল্লাহর হাবিব বলেন তিনটা জিনিস আমাকে আপনাকে অনুসরণ করে কবরের মধ্যে যায়, কবরস্থানে যায়। এক নাম্বার আল্লাহর হাবিব বলে আহলুহু, আমার আপনার পরিবার আমার আপনার সাথে গোরস্থানের মধ্যে যায়। দুই নাম্বার মালুহু, আমার সম্পদ গোরস্থানে যায়। তিন নাম্বার আমালুহু, আমলটা আমার আপনার জন্য কবরে আমার আপনার সাথে যায়। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়ারজিউ স্নান, এই মাটি দেওয়ার পর দাফন কাফন হওয়ার পর আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিস কবর থেকে ব্যাক করে কবরস্থান থেকে ফিরে আসে। এক নাম্বার আহলুহু, তার পরিবার তার গোরস্থান থেকে ফিরে আসে। দুই নাম্বার মালুহু, তার সম্পদ গোরস্থান থেকে ফিরে আসে। তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন বান্দা যে আমল করেছে এই আমলের প্রতিদান আল্লাহ তাআলা তার কবরের মধ্যে দান করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপরে কুরআন শিখা, কুরআন এবং হাদিসের বাণী শিখা ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা কুরআন শিখো এবং অপরকে শিক্ষা দাও, কেননা পৃথিবীর মধ্যে আমি চিরকাল থাকবো না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আমাদের কোরআন পড়তে হবে কি হবে না? একটু চিল্লায় বলেন কোরআন পড়তে কি হবে কি হবে না? পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবো, যতদিন পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে আপনাকে রাখবেন, ততদিন আমাদের এই কোরআন অনুযায়ী আমল করতে হবে কি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আওয়াজ একটু মোটা করেন, অনেক চিকন কানে লাগে। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব কোন বাংলা ইংরেজি অঙ্কর কথা নবীজি বলেন নাই। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম শিক্ষা হলো ওই শিক্ষা যেই ব্যক্তি কোরআনের সবক নেয় এবং কোরআনের সবক দেয়। সুবহানাল্লাহ। এই যে আজকে আমি এই জায়গায় আলোচনা করছি, আমি যে মক্তবে যেই হুজুরের কাছে আলিফ বা তা সা পড়েছিলাম, আমি এই জায়গায় আলোচনা করছি, আপনারা যারা শুনছেন আর আমি যে বলছি, এই বলার কারণে এই শোনার কারণে যে আমল হচ্ছে, যে সওয়াব হচ্ছে, আল্লাহ তাআলা আমার ওই নুরানির উস্তাদের আমল নামায় 10% বলেন 100% বলেন সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান এটা এমন একটা শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষ তার আসল পরিচয় পায়, মানুষ তার রবের পরিচয় পায়। দেখবেন দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত বাঁচবেন, একটা ঘরে যদি আপনি থাকেন, স্কুলে যদি বসবাস করেন, স্কুলের পরিবেশ যদি আপনি না বুঝেন, স্কুলের নিয়ম যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনি দুনিয়ার মধ্যে স্কুলের মধ্যে সুন্দর করে চলতে পারবেন না। তেমনি ভাবে আপনি যদি কোরআন হাদিসের জ্ঞান আপনার মধ্যে না থাকে, তাহলে দেখবেন পৃথিবীটাও আপনি আল্লাহ রসুলের তরিকা দিয়ে সাজাইতে পারবেন না, কেননা আপনার ওই বিদ্যা নেই। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তোমাদের উপরে কোরআন মাজিদ শিক্ষা করা আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে যখন কোন তলবে ইলম রাস্তার মধ্যে দিয়ে যায়, আল্লাহ তাআলা ওই তলবে ইলমের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে, ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। পরে আল্লাহর হাবিব বলেন ওয়াল হিতানে ফি জাওফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে, ওই ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। একই বাড়ি থেকে দুইজন সন্তান বের হলো,
একজন সন্তান বাসা থেকে বের হয়েছে, ওই সন্তানের বুকে আছে আল কোরআন। কি আছে বলেন? একজন সন্তান কোরআন নিয়ে বাসা থেকে বের হলো, আরেকজন সন্তান স্কুলের টি শার্ট পরে, প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, টাই পরে ভার্সিটির দিকে রওনা দেয়, স্কুলের দিকে রওনা দেয়, কেজি স্কুলের দিকে রওনা দেয়। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হয়ে সুন্নতি লেবাস পরে, মাথায় সুন্নতি টুপি দিয়ে, সুন্নতি জুব্বা পরে, সুন্নতি পায়জামা পরে যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরে, আল্লাহর হাবিব বলে যে সন্তানটা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল, ওই মাদ্রাসায় হাঁটতে হাঁটতে যতদূর পর্যন্ত মাদ্রাসায় যাইতে থাকে, আল্লাহর হাবিব বলেন ওই তলবি আলেমের পায়ের নিচে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নূরের পর বিছায়া দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি, যেই ছেলেটা টাই লাগায়া প্যান্ট পরে, গেঞ্জি পরে ইহুদিদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য যায়, শয়তান তাদেরকে নিয়ে উল্লাস করে, শয়তান তাদেরকে বাস্তবায়ন করার জন্য বলে এই লোকটাকে দ্বীনের পথ থেকে গাফেল করতে পেরেছি, এই সন্তানকে দ্বীনের পথ থেকে গাফেল করতে পেরেছি, এটাই আমাদের জন্য সাকসেস। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে আলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অসংখ্য বাবা থাকবে, যাদের মধ্যে দুই শ্রেণীর বাবা থাকবে কিয়ামতের ময়দানে। এক নাম্বার ওই ব্যক্তি হবে, ওই ব্যক্তি বাবা যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ছেলে সন্তানকে আলেম বানাইছে, হাফেজে কোরআনের বাবা হয়েছে, মাওলানা মুফতির বাবা হয়েছে। আল্লাহর হাবিব বলে আলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ও হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে, মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আল্লাহ তাআলা ওই আলেমের বাবার মাথার উপরে নূরের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। উত্তম শিক্ষা হলো এই কোরআনের শিক্ষা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য দারুল কোরআন, যেই দারুল উলুম, যে ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলটা আয়োজন করা হয়েছে, মাদ্রাসায় তলবে আলেমরা পড়ে, মাদ্রাসায় অভিজ্ঞ উস্তাদ দ্বারা মাদ্রাসাটা সুন্দর করে গুছানো। এই জন্য এই যে মাহফিলগুলো দিয়া আপনাদেরকে মাহফিলের মাধ্যমে জানানো যায়, বুঝানো যায়, যাতে করে এই মাদ্রাসায় তলবে আলেমরা পড়ালেখা করে এবং এই মাদ্রাসার সোহবতে, এই মাদ্রাসায় সমস্ত খুকসার বড় বড় আলেমদের এই মাদ্রাসার পক্ষে অভিমত, ভালো অভিমত, আলেমদের সাথে তাদের সম্পর্ক। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিন, হতে পারে এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবিউল মাইয়িতা সালাসাতুন, আল্লাহর হাবিব বলেন মানুষ যখন পৃথিবী থেকে মরে যায়, পৃথিবী থেকে শেষ হয়ে যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কেবলমাত্র তিনটা এমন আমল আছে যে আমল করার কারণে বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এই যে মসজিদ মাদ্রাসার মাহফিলগুলো হয়, মাহফিলের মধ্যে যারা অংশগ্রহণ করেন হাদিয়া তোফা টাকা দেওয়ার মাধ্যমে, অর্থাৎ দ্বীনি আলেম শিখার মাধ্যমে, এবং যেখানে সাদকায়ে জারিয়ার কাজ হয় মসজিদ মাদ্রাসায়, লিল্লাহ বোর্ডিং প্রতিষ্ঠানের মধ্যে, এই প্রতিষ্ঠানের মধ্যে যারা দান করেন, আপনি দান করবেন, আপনার পিতা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পায়। সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহর হাবিব বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম নিজে শিক্ষা করলো অথবা অন্যকে শিক্ষা দিল, অথবা এমন হলো হুজুর আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার কেউ নাই, আমি কি করব এখন? আপনার যদি কেউ না থাকে, বাসার পাশে যদি একটা গরিব কোনো দরিদ্র ছেলে থাকে, বলেন তোরে মাদ্রাসায় ভর্তি করে দিব, মাসে যত টাকা লাগে বাবা আমি তোরে দিব, তুই মাদ্রাসায় পড়। এই সন্তান যখনই মাদ্রাসায় যেয়ে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সন্তান মাদ্রাসায় যে আউযু বিল্লাহ পড়ার কারণে হতে পারে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহর হাবিব বলেন আওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান যদি পৃথিবীর মধ্যে রেখে যেতে পারো রে বান্দা, এই সন্তান পৃথিবীর মধ্যে যখনই দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সন্তান যখনই আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলবে, তখনই আপনার কবরের মধ্যে শান্তি বর্ষিত হবে। সুবহানাল্লাহ।
গোরস্থানের মধ্যে এমনও হাজার হাজার কবর আছে যেই সন্তান তার আব্বারে গোরস্থানের মধ্যে রেখে দিয়েছেন, 2 যুগ 3 যুগ পার হয়েছে, সন্তান কখনো আব্বা যে কবরের মধ্যে কেমন আছে এই কথা তো দূরের কথা, নামাজের মধ্যেও কখনো সন্তান আসে না। এই জন্য আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য বান্দা বানাইছি রে বান্দা, দুনিয়ার মধ্যে যাবা সুন্দর করে ইবাদত করবা, তাহলে তোমার জীবনটা হবে সুখময় জীবন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবিউল মাইয়িতা সালাসাতুন। আল্লাহর হাবিব বলেন, আমাকে আপনাকে কাঁধে করে যখন খাটিয়াটা কবরস্থানের মধ্যে রেখে আসা হবে, কবরস্থানের মধ্যে যখন জানাজা পড়ানোর জন্য নিয়ে যাই, আল্লাহর হাবিব বলেন 3টা জিনিস আমাকে আপনাকে অনুসরণ করে কবরের মধ্যে যায়, কবরস্থানে যায়। 1 নম্বর আল্লাহর হাবিব বলে আহলুহু, আমার আপনার পরিবার আমার আপনার সাথে গোরস্থানের মধ্যে যায়। 2 নম্বর মালুহু, আমার সম্পদ গোরস্থানে যায়। 3 নম্বর আমালুহু, আমলটা আমার আপনার জন্য কবরে আমার আপনার সাথে যায়। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়ারজিউসনান, এই মাটি দেওয়ার পর দাফন কাফন হওয়ার পর আল্লাহর হাবিব বলেন 2টা জিনিস কবর থেকে ব্যাক করে কবরস্থান থেকে ফিরে আসে। 1 নম্বর আহলুহু, তার পরিবার তার গোরস্থান থেকে ফিরে আসে। 2 নম্বর মালুহু, তার সম্পদ গোরস্থান থেকে ফিরে আসে। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন বান্দা যে আমল করেছে এই আমলের প্রতিদান আল্লাহ তাআলা তার কবরের মধ্যে দান করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছিলেন। এই ইবাদত আমরা যদি ঠিক মতো করতে পারি তাহলে আমাদের জীবনটা সুখময় জীবন হবে, আমাদের জীবনটা একটা গোল্ড হবে, আমাদের দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতেও আমাদের জন্য কল্যাণ হবে। এবং আমাদের এই ছেলে সন্তানদেরকে নামাজের তালকিন দিব। মসজিদ মাদ্রাসায় আমাদের যে দারুল উলুম ক্যাডির মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করতে পারবো তো ইনশাআল্লাহ।